আলামিন যুগে যুগে এমনি করে নবী রাসূল যখন প্রেরণ করলেন, ওই জাতির লোকেরা তাদেরকে এইভাবে বিতাড়িত করতে চাইল। কোরআনুল কারীম সূরাতুল আরাফ আয়াত নাম্বার 88 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন জাতির লোককে দাওয়াত দিলেন, জাতির লোকেরা তোমরা আল্লাহর আইন মানো, শান্তি যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও, সম্মান নিয়ে যদি বাঁচতে চাও, দুনিয়াতে যদি সম্মান চাও, আখিরাতে যদি আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে চাও, আল্লাহর আইন মেনে নাও। এই দাওয়াতটা শুআয়ব আলাইহিস সালাম দেওয়ার কারণে জাতির লোকেরা যে ব্যবহারটা করলো, আল্লাহ তাদের কথাও কোরআনে তুলে দিয়েছেন। কারণ জাতির লোকেরা বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। বলেন আল্লাহু আকবার। প্রত্যেক আয়াতের সাথে আল্লাহু আকবার বলবেন, কারণ এক হরফ প্রতি কয় নাকি 10 নাকি। আমরা তো এখানে সব কামের জন্য এসেছি, ঠিক কিনা কম? এই জন্য জবান বন্ধ করে রাখবেন না। সম্মানিত ভাইয়েরা, শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, জাতির লোকেরা কল্যাণ পেতে চাও, আযাব থেকে মুক্তি পেতে চাও, সম্মান নিয়ে বাঁচতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, কল্যাণ চাও, তাহলে শোনো আল্লাহর আইন মেনে নাও। এ কথা কি খুব দোষের? ভাই এ কথা খুব দোষের? আমরা যদি এখন বলি ভাই আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করছে, আসেন কোরআন কমপ্লিট ভাবে আমরা মানি, এ কথা কি দোষের? আমরা যদি বলি ভাই সব জায়গায় আল্লাহর আইন চলুক, চলেন ভাই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করি, এ কথা কি খুব দোষের? নবীজি যেমন বললেন, বাঁচতে যদি চাও, মুক্তি যদি পেতে চাও, আল্লাহর আইন মেনে নাও। জাতির লোকেরা শুআয়ব আলাইহিস সালামকে বললেন, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা। ও শুআইব শোনো, তুমি এবং তোমার অনুসারী যারা ঈমান এনেছে, সেই ঈমানদাররা এবং তুমি যদি আমাদের বাপ দাদা যেমনে চলছে আমরাও এমনে চলবো। যদি তুমি এখানে নতুন কিছু আইন ঢুকাতে চাও, আল্লাহর আইন বলে যা চালাতে চাও, তাহলে কিন্তু শুআয়ব তোমাকে তোমার অনুসারী মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেব। দোষের কথা ছিল এটা? দোষের কথা ছিল? বিগত দিনে আল্লাহর এই জমিনে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কারণ পৃথিবীতে সব জায়গায় আল্লাহর আইন চলে, শুধুমাত্র কেবলমাত্র মানুষ আমরা সব জায়গায় আল্লাহর আইন মানি না। সব আল্লাহর আইন মানে, সৃষ্টি থেকে শুরু করে এই জমিন আল্লাহর আইন মানে। এই জমিনের উপরে মানুষ কত জুলুম করে, এমনি বসে থেকে তারপরও মাটিতে খোসা দেয়, এরপরে জমিকে ফার্টিলাইজার করে, উর্বর করে, কত এখানে চাষাবাদ করে জমিনের বুক থেকে আবাদ নেয়। আল্লাহ মাটিকে যে অর্ডার করেছেন, মাটি ততদিন পর্যন্ত জনগণের জন্য সেবা দিচ্ছেন, তার মানে মাটি আল্লাহর আইন মানেন। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে যতগুলো গাছপালা সারি সারি, সবে আল্লাহর আইন মানে। কলা গাছ কোনোদিন আবদার করে বলে নাই, আল্লাহ আমাকে সৃষ্টির পর থেকে শুধু কলাই দেই, কলাই দেই, একটু পরিবর্তন করলে হয় না? এবার কলা দেব না, এবার জাম্বুরা দেব, আপেল দেব, এ কথা কি হয় নাকি? সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয় লাল আভা নিয়ে, পশ্চিমে অস্তমিত যায়। এই সূর্য কোনোদিন বলল না, ভাই চন্দ্র তুমি রাতে ডিউটি করো, আমি দিনই ডিউটি করি, আসো একটু ডিউটি পরিবর্তন করি। তার মানে আল্লাহ যেই জায়গা থেকে সূর্যকে উঠতে বলেছেন, যেই জায়গায় অস্তমিত যেতে বলেছেন, সূর্য সেই নিয়ম মেনেই চলে। কেউ দেওয়ানগিরি করে সূর্য রাতের বেলায় গিয়ে উদিত হয় না, আর রাতের চাঁদ গিয়ে দিনের বেলায় উদিত হয় না। হয় নাকি? আল্লাহ কথা কোরআনে বলছে, মানুষ কেন বোঝে না? আল্লাহর আইন কেন তারা চায় না? আল্লাহর আইন কেন তারা প্রতিষ্ঠা করে না? দেখো না পৃথিবীতে, তোমার মাথা উঁচু করে আকাশের দিকে তাকাও, দেখো আল্লাহর আইন যেখানে যেখানে চলে কোনো ত্রুটি নাই, বিশৃঙ্খলা নাই, সুন্দরভাবে চলছে। লাশামসু ইয়ামবাগি লাহা
أو تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر চন্দ্র সূর্য দিন এবং রাত যার যে অবস্থান ঠিক রেখে আল্লাহকে ভয় করে চলছে, কেউ নিজে দেওয়ানগিরি করে কোনো কাজ করে না, এই জন্য কোনো বিশৃঙ্খলা নাই। কারণ এই সূর্য যেই জায়গার থেকে উদিত হয়ে তাপ দেয়, সূর্য যদি একটু দেওয়ানগিরি করে সামনে একটু বাড়িয়ে উদিত হয়, সূর্যের রৌদ্র তাপে মানুষ তো দূরের কথা, পশু পাখি গাছপালা সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আবার সূর্য যদি যেখান থেকে উদিত হওয়ার কথা আল্লাহর আইনের সামান্য যদি অমান্য করে একটু পিছনে গিয়ে উদিত হয়, এই তো কিছুদিন আগে 2 দিন যখন সূর্য একটু উঠলো না, রোদ আসলো না, মানুষ পশু পাখি সব জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল, কথা কোন ঠিক কিনা? এই সূর্য যদি আল্লাহর আইনের চাইতে একটু পিছনে গিয়ে উদিত হয়, তাহলে মানুষ এবং জমিনে যা ফসল ফলানো হয় একটাও হতো না, মানুষ এমনিতেই সব সোজা হয়ে যেত। আল্লাহ এগুলো দিয়ে বুঝায়, বান্দা দেখো তো আকাশে দেখো, চন্দ্র গ্রহ নক্ষত্র সারিকা গ্যালাক্সি মিল্কি ওয়ে, চন্দ্র সূর্য পৃথিবীর সৃষ্টি সবগুলোর দিকে তাকাও, সব আল্লাহর আইন মানে। এই মানুষকে কেবল আল্লাহর আইনের ব্যাপারে ওয়াজ করা লাগে, ঠিক কি রকম? সব জায়গায় আল্লাহর আইন চলে, কোনো বিশৃঙ্খলা নাই, সুতরাং আল্লাহর আইন মেনে নাও। এখন এই আল্লাহর আইনের কথা বলার কারণেই নবী রাসূলদের সাথে সেই কওমের লোকেরা এই ব্যবহার করে বলল, শুআইব তুমি যদি ওই আল্লাহর আইন বাদ দিয়ে আমাদের বাপদাদার নীতি অনুযায়ী না চলো, তাহলে আমরা দেশ থাকতে দেব। লূত আলাইহিস সালাম তার কওমের লোকেরা এত অপরাধ করতো, একটা বাজে অভ্যাস ছিল তাদের, নিজের হালাল স্ত্রী রেখে পুরুষে পুরুষে সমকামিতা করত। কোরআনে এসেছে সে ঘটনা। লূত আলাইহিস সালাম এটাকে অপছন্দ করলেন এবং তাদেরকে বললেন যে তোমরা এগুলো করো না, আল্লাহর গজব আসবে, লানত আসবে। তখন ওই জাতির লোকেরা কি কথা বলল, আল্লাহ সে কথা কোরআনে তুলে দিলেন। জাতির লোকেরা বলে, লানুখরিজান্নাকা আলা লুতিন উনাসিন ইয়াতাতাহহারুন, ও লূত তুমি বড় একেবারে পরহেজগার হয়ে গেছো। কথা সাইজ দেখছে? লূত আলাইহিস সালাম বলল যে তোমরা এই পাপিষ্ট কাজ করো না, অশ্লীল বেহাপনা, এই হারাম পন্থায় যেও না। এই জাতির লোকেরা এই অপরাধ কেমন ভাবে পছন্দ করলো, এরা ঘুরিয়ে লূত আলাইহিস সালামকে বলছে, লূত তুমি এখানে বেশি পরহেজগার করছো। ঘোষণা দিল, এই লূত যেহেতু আমাদের এগুলো পছন্দ করে না, একেবারে খুব পরহেজগার হয়ে গেছে, ওকে দেশ থেকে বের করে দাও। দেখবেন যে এই সমাজে দুর্নীতি বেশি, ওই সমাজে সৎ লোক যদি একজন থাকে, দুর্নীতিবাদরা একজোট হয়া ওই সৎ লোককে জমিনে ডাবায় রাখতে চায়, কথা কোন ঠিক কিনা? যেখানে অসৎ লোক, করাপ্টেড লোক দিয়ে ভরপুর, সেই জায়গায় যদি একজন সৎ লোক থাকে, তখন ওই 10 জন মিলি কয় কি খুব সৎ হয়ে গেছে, সাধু আইন, ঠিক কিনা কর? বেনামাজির সংখ্যা যদি বেশি হয়, নামাজি যদি কয়েকজন হয়, আর এই নামাজি যদি কয়েকজনকে বারবার বলে বাবারে নামাজ পড়ো রে, নামাজ পড়া দরকার, নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে কবরের মাঠে চাপ দিয়ে 2 হাত 2 দিক থেকে চাপ দিয়ে দেবেন। এই বাবা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা যদি বলে যে বাবারা নামাজ পড়ো, মায়েরা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, কারণ সালাত যদি আদায় না করো, কবরে রাখার পরে ভয়ঙ্কর সাপ আসবে, সেখানে হেমার নিয়ে দাঁড়িয়ে যাবে, ইচ্ছা মতো আঘাত করবে, মারবে। এইগুলো কথা যখন বলবে, বেনামাজির সংখ্যা যদি বেশি হয় আর দাওয়াত যদি ঘন ঘন হয়, কিছু লোক বলে খুব নামাজি হয়ে গেছে, একেবারে গুগলও সার্চ দিয়ে বাই করে যে এই লোকটা বারে বারে নামাজের কথা কয়, উচিত ছিল যে নিজের ভুল স্বীকার করে দেয়, হ্যাঁ চাচা নামাজের কথা বলছেন, এটা ভালো, আসলে পড়াই দরকার, দোয়া করেন তো, আমি হেদায়েত চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে। সেই কথা না, হেদায়েত পাওয়ার আশা না, উল্টে প্ল্যান করে 100 করা যায় কেমন করি, গুগলও সার্চ দিয়ে দেখে এই হুজুরের আবার
আবাদে খেতে একদিন আমার ছাগল গেছিল, তাই জোরে জোরে খেদাইছিল, সরে দিছিল। এটা খুব নামাজি হয়েছে, আমার ছাগলটাই না তোমার মুখ, তোমরা যখন আল্লাহর কামে করেন তা আমার না ছাগল তোমার মুখ যা খাদে, তাক যে সেদিন খেদাইলেন খুব নামাজি হয়েছে। মানে ভালোটা স্বীকার না করে কি করে তাকে অপমান করা যায়, এগুলো ওরা খুব চিন্তা চেতনা করে বুদ্ধি বের করে যে যাতে আমাকে নামাজের কথা না বলে। তো লূত আলাইহিস সালাম জাতির লোককে বললো যে দেখো, অশ্লীল বেহাপনা করো না, জেনা ব্যভিচার করো না, হারাম কাজ করো না, নিজের হালাল স্ত্রী আছে, এছাড়া তোমরা কেন হারাম পন্থা অবলম্বন করো, জেনা ব্যভিচার করো, এগুলোতে যেও না। এরা বলছে লূত একেবারে উনাসুন ইয়াতাতাহহারুন, লূত কি খুবই পবিত্র হয়ে গেছে, তাহলে ওকে দেশ থেকে বের করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যখনই কেউ হক কথা বলে, সঠিক কথা বলে, তখনই দেশ থেকে বের করে দাও। এই যে এত কোরআনের মাহফিল হচ্ছে, আপনারা কি বেজার ভাইরা আমার? আবার এক শ্রেণীর লোক আছে ওই লূত আলাইহিস সালামের জাতির মতো, কোরআনের মাহফিল যে খুব বেজার, যার কারণে নাচ নর্তকী না নাচালে তাদের মন শান্তি হয় না, এমন লোক আছে না নাই? লূত আলাইহিস সালামের কওমের লোকেরা যখন লূত আলাইহিস সালামের কথা শুনলো না, তখন আল্লাহ অসংখ্য এমন একটা প্রলয়কারী আযাব প্রেরণ করলেন। কোরআনুল কারীমে এসেছে ওই জাতিকে রব্বুল আলামিন এমন ভাবে মুখ থুবড়ে ফেলে দিলেন যেন ওই ঘরে কেউ বসবাসই করতো না, এমন আযাব আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন। এই জন্য জেনা ব্যভিচার যেখানে বেশি হবে, অশ্লীলতা বেশি হবে, সেখানে আল্লাহর গজব নাজিল হবে। এই জন্য আলহামদুলিল্লাহ কোন যাত্রা এবং গান বাজনা নাই, আলহামদুলিল্লাহ জাতির যুবকেরা, জাতির লোকেরা এখন আল্লাহর কোরআনের মাহফিল উপহার দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধুমাত্র মাঠে ময়দানে কোরআনের মাহফিল নয়, এখন আল্লাহর কোরআনকে পাঠাই দিতে হবে ওই পার্লামেন্টে। মমতা